সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। রাজধানীর সূত্রপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ 5 জন দগ্ধ হয়েছে। শুক্রবার ভোর রাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। পুরান ঢাকা সূত্রপুর কাগজি টোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে একটি মামলা আছে। এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ফেনীতে কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21 পয়েন্টের ভাঙন দেখা দিয়েছে। এতে ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের অভাবে মানবেতর দিন কাটছে তাদের। এদিকে টানা বর্ষণ আর উজানের ঢলে কুমিল্লা অংশে গোমতী নদীর পানি প্রতি মুহূর্তে বাড়ছে। ফলে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। গত বছরে বন্যার ক্ষতি এখনও পুষে উঠতে না পারা এসব মানুষ এখন আরেকটি বন্যার মুখোমুখি। ফলে আতঙ্কে দিন কাটছে তাদের। নিত্যপণ্যের বাজারে নানা মাত্রিক চাপে ভোক্তারা। চালের বাজারে কর্পোরেট প্রতিষ্ঠানের দাপটে ঈদের পরে 8 টাকা পর্যন্ত বেড়েছে মিনিকেট ও নাজির শাইলের দাম। বন্যার প্রভাবে চড়া মাছের বাজার আর কাঁচা মরিচের কেজি ছাড়িয়েছে 300 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে ওজনে কম দেয়ার প্রবণতার প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তারা। গাজা ইসরায়েলি হামলায় আরও 82 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে 15 জন একসঙ্গে নিহত হন মধ্য গাজার দেইর আল বালাহ শহরের শিশু খাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এদের মধ্যে 9 জন শিশু ও 4 জন নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 21 মাসের তাণ্ডবে 57,762 জন ফিলিস্তিনি নিহত এবং আরও 1,37,656 জন আহত হয়েছেন। 2025 সাফ অনূর্ধ্ব 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা এরেনায় খেলা শুরু হবে বিকেল 3টায়। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফাইদা খন্দকার দুজনই শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আসরে অংশ নেয়া নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা 3 দলের কোচই বাংলাদেশকে সমীহ করেছেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।